তিশার ভেজ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। তিশার ভেজ কিচেন মানেই কিন্তু সম্পূর্ণ নিরামিষ, সেটা তো কিন্তু তোমরা সবাই জানো। আজকে দারুণ একটা এঁচোড়ের রেসিপি নিয়ে কিন্তু আমি চলে এসেছি। সেটা হচ্ছে লাল লঙ্কার সর্ষে এঁচোড়। তোমরা নামটা শুনে হয়তো ভাবছো এটা আবার কী ধরনের এঁচোড়ের রেসিপি। হ্যাঁ, আমরা কিন্তু একঘেয়েমি এঁচোড় খেতে খেতে আর ভালো লাগে না, তাই না? আজকে আমি লাল লঙ্কা দিয়ে এঁচোড়ের রেসিপিটা তোমাদের করে দেখাবো, মানে সর্ষে এঁচোড়। তাহলে চলো আমি কিভাবে এই লাল লঙ্কার সর্ষে এঁচোড় করি তোমাদের সেটা আমি দেখিয়ে দিই। দারুণ টেস্টি হয় এঁচোড়টা। দেখো, এখানে আমি এঁচোড় আর আলু দুটোকেই সামান্য একটু লবণ দিয়ে কিন্তু সেদ্ধ করে নিয়েছি। বেশি সেদ্ধ করবে না, হালকা একটু সেদ্ধ। এরপর লাল লঙ্কা নিয়েছি, টমেটো নিয়েছি আর আদা, এই তিনটেকে একসাথে আমি বেটে নেব। এইখানে আমি লাল লঙ্কার কথা বললাম কারণ লাল লঙ্কায় কিন্তু রঙটা খুব সুন্দর হয়। দেখো, এই হচ্ছে সর্ষে আমি এখানে যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে প্যাকেটের সর্ষে। যেই প্যাকেটের সর্ষে গুঁড়ো পাওয়া যায় সেই সর্ষের গুঁড়োই কিন্তু আমি এখানে ব্যবহার করছি। তোমরা চাইলে সর্ষে বেটেও কিন্তু ব্যবহার করতে পারো। আমি দিয়ে দিলাম কড়াইতে সর্ষের তেল। এখানে আমি সর্ষের তেলই ব্যবহার করব, তোমরাও কিন্তু সর্ষের তেলই ব্যবহার করবে। তেল হয়ে গেছে আমার গরম। আমি এবার আলু এবং এঁচোড়গুলোকে কড়াইতে দিয়ে দিলাম। এঁচোড় আর আলুগুলোকে কিন্তু আমি হালকা করে কিন্তু ভেজে নেব। এই রান্নাটায় এঁচোড় আর আলুগুলোকে যদি আমরা হালকা করে ভেজে নিই তাহলে কিন্তু রান্নাটা আরও বেশি টেস্টি হয়ে ওঠে। তাই এঁচোড় আর আলুগুলোকে আমি হালকা করে আগে ভেজে নেব। দেখো, ভাজা কিন্তু আমার এখানে হয়ে গেছে, হালকা করেই ভেজেছি, বেশি ভাজার কোনো প্রয়োজন নেই। আমি এবার এঁচোড়গুলোকে তুলে নেব। নিয়ে এই কড়াইতেই আমি দিয়ে দেব আরও একটু তেল, মানে এবার মশলা কষানোর জন্য। তেলটা হয়ে গেছে আমার গরম। এবার আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা, টমেটো এবং আদা, যেটা আমি পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা দেওয়ার পর আমি 2 থেকে 3 মিনিট কিন্তু ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নেব, যাতে কাঁচা মশলার গন্ধ যাতে না বেরোয়। সেই কারণে কিন্তু মশলাটা কিন্তু খুব ভালোভাবে কিন্তু কষাতে হবে। যে কোনো রান্নায় মশলা ভালো না কষালে কিন্তু ভালো লাগে না। দেখো, মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। আমি এবার দিয়ে দেব সর্ষের গুঁড়োটা, মানে সর্ষে যে আমি ভিজিয়ে রেখেছিলাম জলের মধ্যে, সামান্য একটু নুন দিয়ে গরম জলে সেটা দিলাম। আর দিয়ে দিলাম চিনি, মোটামুটি 1 থেকে 1.5 চামচ মতো চিনি দিয়ে দিলাম। সর্ষে যে কোনো তরকারিতে সর্ষে দিয়ে করলে সেখানে কিন্তু অবশ্যই চিনি দিতে হয়, তাহলে কিন্তু খেতে ভালো লাগে। দেখো, আমার কষানো কিন্তু হয়ে গেছে সমস্ত মশলা দিয়ে। এবার আমি দিয়ে দেবো লবণ, পরিমাণ মতো আমি এখানে লবণ দিয়ে দেবো। আর দিয়ে দেবো হলুদের গুঁড়ো, সেটাও কিন্তু তোমরা পরিমাণ মতো হলুদের গুঁড়ো দেবে। আর দিয়ে দিলাম আমি ধনের গুঁড়ো 1 চামচ মতো দিলাম। আর দিলাম আমি 1 চামচ মতো এখানে জিরের গুঁড়ো। সমস্ত কিছু মশলাগুলো সামান্য একটু জল দিয়ে নেব আমি, দিয়ে কিন্তু মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নেব। জল দেওয়ার কারণ হচ্ছে মশলাটা যাতে আমাদের পুড়ে না যায়, সেই কারণে। তো ভালো করে আমি এবার মশলাটাকে কষাবো। মশলা কষানোর উপরেই কিন্তু রান্নার টেস্ট আসে, সেটা কিন্তু আমি সবসময় বলি। যত তুমি একটু সময় নিয়ে রান্না করবে ততই কিন্তু রান্নাটা টেস্টি হয়ে উঠবে। দেখো, মশলা কিন্তু আমার কষানো হয়ে গেছে, দেখে বোঝাই যাচ্ছে। এবার আমি দিয়ে দেবো এখানে এঁচোড় আর আলুগুলো, মানে যেই এঁচোড় আর আলুগুলো আমি ভেজে রেখেছিলাম সেইগুলো। তো এঁচোড় আর আলুগুলো দিয়ে আমি ভালো করে কিন্তু একটু মিক্স করে নেব। এই এঁচোড় আর আলুটা বেশি কিন্তু তোমরা সেদ্ধ করবে না, না হলে কি হবে বলো তো, বেশি গলে যাবে। এবার আমি দিয়ে দিলাম একটু সামান্য জল, যাতে আমি মশলার সাথে এঁচোড় আর আলুটা কিন্তু ভালো করে কষাতে পারি। তো সেই কারণে আমি সামান্য একটু জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর আমি এখানে 2 থেকে 3 মিনিট কিন্তু এঁচোড়ের সাথে মশলাটা কষাবো। আমি একটু কষিয়ে রান্না করতেই কিন্তু বেশি পছন্দ করি। তোমরা হয়তো এতদিনে বুঝেই গেছো যে আমি একটু কষিয়ে রান্না করতেই ভালোবাসি। দেখো, আমার কিন্তু এখানে কষানো কিন্তু রেডি হয়ে গেছে, তেল উঠে গেছে, তার মানে কষানো রেডি আমার।
এরপর আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল, যেই জলটাতে আমার এঁচোড় আর আলুগুলো যেইটুকুনি সেদ্ধ হওয়া বাকি আছে সেইটুকুনি সেদ্ধ হয়ে যাবে। কারণ বেশি কিন্তু আমি জল দেব না, আমার কিন্তু অর্ধেক সেদ্ধ করাই আছে আলু আর এঁচোড়গুলো। তাই এটা এমনিতেও কিন্তু একটু মাখা মাখা হয়, বেশি ঝোল হয় না। তো যেই পরিমাণে আমি জল দিলাম সেটা একদম ঠিকঠাক আছে। এরপর আমি 2 থেকে 3 মিনিট এটা ফুটতে দেব। দেখো 2 থেকে 3 মিনিট আমার ফোটানো হয়ে গেছে, এঁচোড় আর আলুটা সেদ্ধও হয়ে গেছে। দেখে বুঝতেই পারছো যে কত সুন্দর দেখতে লাগছে আর খেতে অসাধারণ, একদম ভিন্ন স্বাদের এঁচোড় কিন্তু এটা খেতে লাগছে। তো এরপর লাস্টে আমি দিয়ে দেব 1 চামচ মতো সর্ষের তেল, মানে কাঁচা সর্ষের তেল আমি ওপর থেকে দেব। যেহেতু এটা মানে এঁচোড় সর্ষে, লাল লঙ্কার এঁচোড় সর্ষে, তো সেই কারণে কিন্তু এখানে ঘি গরম মশলা কিন্তু দেওয়া যাবে না। মানে এঁচোড়ের সর্ষের যে কোনো তরকারিতে ঘি গরম মশলা কিন্তু দেয় না বা খেতে ভালো লাগে না। তাই আমি এখানে ওপর থেকে দিয়ে দিলাম 1 চামচ মতো কাঁচা সর্ষের তেল। ব্যাস রেডি হয়ে গেল আমার কিন্তু এখানে সর্ষে এঁচোড়, কাঁচা লঙ্কার মানে লাল লঙ্কার সর্ষে এঁচোড়। অসাধারণ খেতে হয়, একদম নতুন ধরনের একটা এঁচোড়ের রেসিপি। তোমরা কিন্তু অবশ্যই কিন্তু বাড়িতে রান্না করে খেও এবং আমাকে কিন্তু অবশ্যই জানিও যে কীরকম লাগলো তোমাদের সর্ষে এঁচোড়। তোমাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু আমার সার্থক হবে রান্না করা, তাই না? তাই তোমরা যদি কমেন্ট না করো তাহলে কিন্তু আমার মনটা সত্যি খুব খারাপ লাগে। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের জন্য এইটুকুই, নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে।